পুরো মচমচে হয়ে গেছে, কিন্তু ভালো, পুরো কালো। আর একটা টেস্ট করে দেখি কীভাবে হয়েছে। আজকে নবমী, তো আমাদের বাড়িতে অনেক কুটুমজন চলে এসেছে। তো আজকে সকাল সকাল ভিডিও স্টার্ট করলাম। আর কাজ করছে, ননদ এসছে, যা এসছে। আর আজকে সকাল সকাল ভিডিও স্টার্ট করলাম। এখন আটা মাখবো আর আগুন ধরিয়ে নিয়েছি। তো দেখতে থাকো কি কি কাজ করছি আজকে। কালকে কিন্তু ঘুরতে গিয়েছিলাম, ওদেরকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম। তো দেখতে থাকো। এই যে আটা নিয়ে এসেছি, এখন আটা বুনবো। তো দেখতে থাকো আজকে কি কি কাজ হচ্ছে। চা খাওয়া হয়ে গেল বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর এখন গেন্দাল পাতা, এই যে পকোড়ি বানাবো। গেন্দাল পাতা দিয়ে পকোড়ি বানাবো, আটা দিয়ে। বেসনও আছে, বেসন দিয়েও করবো, যদি দেখি কোনটা দিয়ে। কিন্তু আমি তো বেশিরভাগ আটা দিয়েই করি। কি গন্ধ বাপরে, গন্ধ, প্রচুর গন্ধ পাচ্ছি। কাঁচাতেই গন্ধ, কিন্তু পকোড়ি বানালে গন্ধ শেষ। আরো করো। আর হয়ে গেছে বন্ধুরা। আর মানে অতগুলো করবো না, এইটুকুতে হয়ে যাবে। তো এটাতে ঢেলে দেবো। এইটাতে ঢেলে আটা দিয়ে দেবো। প্রচুর গন্ধ লাগছে। নুন, হ্যাঁ ওইগুলো লাগাবো। আর লঙ্কা দিয়ে দেবো কেটে কেটে, একটুকু হলুদ দেবো, ধনিয়া গুঁড়ো, আর জিরে গুঁড়ো, আর হ্যাঁ এটা জিরে গুঁড়ো বেশি করে দিচ্ছি, জিরে গুঁড়ো। বাস এইটাতে হয়ে যাবে। আর নুন দিইনি, অল্প নুন দেব। হয়ে গেছে। ভালো করে হাত দিয়ে এটাকে ভালো করে মিক্স করছি, দেখতে পাচ্ছি। কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াই এখন গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দেখি, দেখতে একটা ছেড়ে দেখি, দেখতে পাচ্ছ পুরো গরম হয়ে গেছে। গরম
এদিকে হয়ে গেছে, দেখো এখন উল্টে দিচ্ছি। এটা কিন্তু মানে অনেক তাড়াতাড়ি হয়ে যায় ভাজানো, খুব ভালো লাগে খেতে। ভাত হয়ে গেছে, ভাত আগে নামিয়ে নেব, তারপরে ওইটাতেই ভাজা করব। হয়ে গেছে পকোড়ি বানানো, এই যে দেখতে পাচ্ছেন এতগুলো হয়েছে, আর কত কালো লাগছে দেখুন, পুরো মচমচে হয়ে গেছে কিন্তু ভালো, পুরো কালো। আর একটা টেস্ট করে দেখি কীভাবে হয়েছে। আর ওদেরকে দেবো, কিন্তু ওরা একটা ঘরে আছে তো এখানে যাব না, ওরা আসলে ওদেরকে দিয়ে দেবো। একটা খেয়ে দেখছি, খুব ভালো লাগছে।